নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 22 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা জোরালো থাকবে। তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খড়গপুর, বেলদা, বালিচকের দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা উপকূলবর্তী এলাকা যে রয়েছে বাড়িদিকে বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং হলদিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতা, খড়দা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মূলত কিছুটা হাবড়া, উত্তর 24 পরগনা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। জল বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, গোয়ালতর পাশাপাশি বাঁকুড়া সংলগ্ন বিষ্ণুপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই ভারী বৃষ্টি হতে পারে কিছুটা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিউড়ি, দুমকা, নলাটির দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি বৃষ্টির আশঙ্কা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের মূলত দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকবে হালকা বৃষ্টি বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, খাদরার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দোসঘড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে বেশ তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে, মূলত ভারী বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাটুলি, মুরগাছা, চাবড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবার দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে লাভপুরের দিকে বৃষ্টি হতে পারে, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর এখানে ভারী বৃষ্টি হতে পারে, মহেশপুর, দুবরাজপুর এই আহমদপুর এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত কিছুটা জঙ্গিপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর,
বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং সকাল থেকেই মূলত হলদিয়া, পাশাপাশি কিছুটা জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 24 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে সুন্দরবন, হলদিবাড়ি এবং গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি সকাল থেকে মূলত কিছুটা কলকাতা, চন্দননগর এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে কাটোয়া, শান্তিপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে, তবে বীরভূম সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা দেখুন দুমকা, সিউড়ি এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন এদিকে নালা, রাজনগর, মহেশপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 25 তারিখও দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া এবং সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে পশ্চিম দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ছাতনা, এদিকে কাশীপুর, মঙ্গলওয়ালাপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে যে বৃষ্টি হতে পারে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এখানেও ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বর্ধমান, শান্তিপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি, চন্দননগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং একেবারে উপরের দিকে মূলত কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, নলাটি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 26 তারিখ দেখুন সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কলকাতা সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে চন্দননগর, খড়দা, হাবড়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। খাতড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়গপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 22 তারিখ বুধবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী বিভাগ চট্টগ্রাম, মহেশখালীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এখানে
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা ময়মনসিং সিলেটের দিকে হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী এবং রংপুরের দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যে রাতের মধ্যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ সমস্ত বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের পাশাপাশি আসামের গুয়াহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।